রানী এবং মোস্তাফিজ তাদের ছোট শহরের একটি শান্ত বইয়ের দোকানে এক উষ্ণ সন্ধ্যায় দৈবক্রমে দেখা করেছিলেন। রানী ছিলেন কবিতার প্রেমিক, বন্ধুর সুপারিশে মোস্তাফিজ এসেছিলেন একটি উপন্যাস নিতে। তাদের চোখ তাকজোড়ে মিলিত হয়েছে এবং তারা তাদের বইগুলিতে ফিরে যাওয়ার আগে একটি লাজুক হাসি ভাগ করেছে। ভাগ্যের নিজস্ব পরিকল্পনা আছে বলে মনে হয়েছিল। যখন তারা একই বইয়ের জন্য ধুলোবালি শেলফে পৌঁছেছিল, তখন তাদের হাত একে অপরের বিরুদ্ধে ঝাঁকুনি দেয়। মুস্তাফিজ মৃদু হেসে বইটা তার হাতে দিল। আপনি আগে, তিনি বলেন। রানী হাসল, তার হৃদয় ছলছল করছে। ধন্যবাদ, কিন্তু আমরা হয়তো একসাথে পড়তে পারতাম। এই সহজ পরামর্শ অনেক শেয়ার করা সন্ধ্যায় পরিণত হয়েছে, পড়া, হাসতে এবং একে অপরের সম্পর্কে শেখার। ধীরে ধীরে বইটি তাদের ক্রমবর্ধমান বন্ধনের প্রতীক হয়ে ওঠে। রানী মুস্তাফিজের শান্ত শক্তির প্রশংসা করেছিলেন এবং তিনি তার উষ্ণতা ও করুণার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এক সন্ধ্যায়, একটি বড় বটগাছের ছায়ায়, অস্তগামী সূর্য তাদের চারপাশে সোনালি আভা দিয়ে, মুস্তাফিজ অবশেষে তার অনুভূতি স্বীকার করলেন। রানী, তুমি সেই কবিতা যা আমি জানতাম না আমার জীবনে আমার প্রয়োজন। রানী লাল হয়ে গেল, তার হৃৎপিণ্ড ছুটল এবং মৃদু ফিসফিস করে বলল, এবং তুমি সেই গল্প যা আমি চিরকাল লিখতে চাই। একটি ভাগ করা হাসি দিয়ে, তারা জানত যে তাদের ভালোবাসা সবে শুরু হয়েছে, এমন একটি ভালোবাসা যা অনুভূত হয়েছিল।